নমস্কার, আমি সুতপা। আজকে একটা নতুন ধরনের কেক নিয়ে এসেছি, যেটাতে আমি কোনো রকম কোনো ভ্যানিলা এসেন্স ইউজ করব না, কোনো রকম কোনো বেকিং পাউডার, বেকিং সোডা ইউজ করব না। মানে আমি কিছুই ইউজ করব না, খুব অল্প জিনিস ইউজ করব যেটা আমাদের কাছে সচরাচর থাকে। নতুন বছরের শুভেচ্ছা বার্তাও সে কেকের উপরে আমরা লিখতে পারি, হ্যাপি নিউ ইয়ার। মানে কেক অনেক রকমভাবে বানানো যায়, কিন্তু সব রকমভাবে বানালে কেকের টেস্টটা হালকা চেঞ্জ হয়, কিন্তু তার মানে এই নয় যে কেকের টেস্টটা একেবারেই খারাপ হবে। সেটাও যথেষ্ট, মানে যথেষ্ট বলতে খুবই ভালো হয়। আসুন দেখছি, শুরু করি আমরা কেকের রেসিপি। তো সবার প্রথমে আমি কী করেছি, একটা কমলা লেবু নিয়েছি। এই কমলা লেবুর খোসাগুলোকে ছাড়িয়ে প্রথমে এর জুস করতে হবে। একটা ছাঁকনিতে আমি জুসটা করে নিলাম। এবার এই যে আমি কেকটা বানাবো না, এই কেকটার জন্য খুব সামান্য জিনিস আমি ব্যবহার করেছি, আপনারা সবাই চেষ্টা করলে পারবেন। এই দেখুন, আমি অরেঞ্জ জুস নিয়েছি। এবার এর ভিতরে কিছু ড্রাই ফ্রুটস আমি রেখে দেবো, মানে ভিজিয়ে রাখবো। এটার জন্য আমি 2 ঘন্টা মতো রেখে দিলাম। এবার কি করতে হবে, পাত্রে আমি একটা পাত্র নিয়েছি, সেখানে আমি 1 কাপ আটা নিয়েছি। 1 কাপ মানে প্রায় 150 গ্রাম, আর হাফ কাপ মতো চিনি নিয়েছি। এবার আর নিয়েছি একটা ইনো। এখানে আমি বেকিং পাউডার, বেকিং সোডা অ্যাড না করে তার বদলে আমি ইউজ করছি 1 কাপ ইনো। ঠিক আছে, এবার এই জিনিসটাকে আমি এই যে পাত্রে ভরে রাখলাম। এবার কি করছি, আমি চকলেট, একটা ডেয়ারি মিল্ক চকলেট নিয়েছি। আর এই যে পাত্রটা না, আমি আগে একটা কেকের অর্ডার ছিল বলে বানিয়েছিলাম বলে আমার একটু আছে কি চকলেট, আমি ওটা ফেলে না দিয়ে ওটাকে ইউজ করছি। একটু গরম দুধ নিয়েছি। আপনারা এখানে ডেয়ারি মিল্কটা না দুটো ব্যবহার করবেন, চকলেট, ঠিক আছে। একটু গরম দুধ নিলে ওটা মিশে একটা এরকম লিকুইড তৈরি হয়ে যাবে। হলো, এটাকে রেখে দিতে হবে। এবার যে ওই যে প্রিমিক্সটা আমি বানালাম, এবার আমি একটা পাত্র নিয়ে ওই প্রিমিক্সেরই 1 কাপ মতো আমি আটাটা নেব। ঠিক আছে, এবার যদি কেউ মনে করেন এর ভিতরে মিল্ক পাউডার দেবেন তো দিতে পারেন, একটা 10 টাকার মিল্ক পাউডার বা হ্যাঁ, 10 টাকার মিল্ক পাউডার দিলেই হবে। আমি এখানে দেইনি। তো আমি 1 কাপ মতো আমি নিয়েছি, যেটা 137 গ্রাম দেখাচ্ছে। তার মানে ওটা মানে খানিকটা একটু ফাঁকা ছিল তো কাপটা, তাই মানে 140 গ্রাম হয়। 1 কাপ মানে 140 গ্রাম হয়। আর এই যে কাপের কিছুটা আমি পাউডার প্রিমিক্সটা রেখে দিচ্ছি আলাদা, এটা কি করব সেটা পরে আপনাদের দেখাচ্ছি। এবার একটা স্কোয়ার শেপ কেক টিন নিয়েছি। আপনার কাছে যা আছে, আপনি একটা টিফিন বক্স ইউজ করতে পারেন, স্টিলের পাত্র ইউজ করতে পারেন, নিলাম। এবার যে ওই যে চকলেটের যে সিরাপটা, চকলেট আর দুধ দিয়ে যেটা বানালাম, সেটাকে ঢেলে দিলাম। আর তার সাথে ওই যে একটা কমলা লেবুর রস আর একটু যা ড্রাই ফ্রুট ভেজানো ছিল সেটা দিয়ে মিশিয়ে আটাটাকে অল্প অল্প করে আমি অ্যাড করতে হবে। দেখুন, আমি অল্প অল্প অ্যাড করছি, কারণ একবারে যদি বেশি অ্যাড করি না, তাহলে একটা বা শক্ত দলা হয়ে যাবে। এই ব্যাটারটা একটু টাইট করতে হবে, হ্যাঁ, যেহেতু আমি তার উপরে লিখবো একটা হ্যাপি নিউ ইয়ার মেসেজ, আমি লিখবো, তার জন্য একটু টাইট করতে হবে। কিন্তু এতটাও টাইট নয়, বেশি টাইট করলে আবার কেকটা না মাথাটা ফুলে ফেটে যাবে। অনেকের কেক দেখবেন ফেটে যায়, ওরকম ফাটা যাবে না। মানে একটা মিডিয়াম কনসিস্টেন্সি রাখতে হবে, মানে বেশি টাইটও করা যাবে না, আবার একদম পাতলা করলে আবার মাঝখানটা বসে যাবে। এইবার দেখুন, আমি ভ্যানিলা এসেন্সের বদলে এই যে 2 টাকা দামের যে কফি পাতা পাওয়া যায় না, সেই পাতা অ্যাড করেছি। তার মানে অ্যাকচুয়ালি এটা কী হলো, আমি ডেয়ারি মিল্কের একটা চকলেট দিলাম 10 টাকার, আর একটা কফি দিলাম, তাহলে এটা চকো কফি ফ্লেভার হচ্ছে, তাই না। তারপরে এই যে একটা গোটা লেবুর রস যেটা হলো, তার আমি পুরোটা দেইনি, হাফটা দিয়েছি, দিয়ে দিলাম। মানে যদি আমরা চাই না, কেক বানানোটা কোনো ব্যাপারই না, আপনারা যে কেউ বানাতে পারেন, যে কেউ জন্মদিন, অ্যানিভার্সারি সব কিছু তো কেক বানাতে পারেন। আইসিং করা মানে আমি শেখাবো আইসিং। শেখানোর পর আপনারা মানে চাইলে আপনারা সবাই সব কিছুই করতে পারেন, এটা কোনো কঠিন বিষয় নয়, একদম সোজা বিষয়। কিছু ট্রিক্স থাকলে জানতে হবে, জানলেই সম্ভব। এবারে দেখুন, যে আটাটা আমি আলাদা করে রেখেছিলাম প্রিমিক্সটা, সেটাকে আমি মিশিয়ে একটা ব্যাটার তৈরি করেছি। তার মধ্যে আমি যে গ্রিন ফুড কালার দিয়েছি, লিকুইড জেল কালার। এবার প্রশ্ন হতে পারে সবার কাছে, যদি গ্রিন কালার না থাকে তাহলে আপনারা কী করবেন, তাই না। তাহলে কি করবেন, আপনারা হোয়াইট মিল্ক চকলেট, দেখবেন মিল্কি বার, হোয়াইট মিল্ক বার পাওয়া যায়, ওই মিল্কি বার নিয়ে আসবেন দুটো। ওই ঠিক ওরকম গরম, হালকা গরম দুধ দিয়ে ওটাকে ব্যাটার বানাবেন, মানে লিকুইড বানাবেন, কিন্তু লিকুইডটা একদম বেশি যেন পাতলা না হয়ে যায়, সেরকম লিকুইড বানাবেন। এবার আমার কাছে যেহেতু গ্রিন কালার ছিল, আমি গ্রিন কালার অ্যাড করলাম। আপনার কাছে না থাকলে আপনি ওই হোয়াইট চকলেট দিতে পারেন, কারণ এই যে কেকটা না, এটা ছবিতেই দেখেছেন, বানানোর পরে ডার্ক কালার হয়ে যাবে, ব্রাউন কালার হয়ে যাবে, তার উপরে হোয়াইট চকলেট বোঝা যাবে। এবার এই যে পাইপিং ব্যাগের মধ্যে আমি ওটাকে ভরে আমি একটা ছোট কাট করে নিচ্ছি, কাট মেরে নিচ্ছি, তার উপরে লিখবো। এবার এখানে আমার কি হয়, এই যে লিকুইডটা না একটু বেশি পাতলা হয়ে যায়, দেখুন আপনারা দেখতে পারবেন আমি যখন দেবো, এটা বেশি পাতলা হয়ে যায়। এই যে এতটা পাতলা করা যাবে না, তাতে আমার কি হয়, যখন কেকটা বেক করার পরে না কিছুটা এই কালারটা একটু ছেড়ে দেয়, মানে যখন কেকটা বেক হতে থাকে তখন কিছুটা কালার ছড়িয়ে যায়, স্প্রেড হয়ে যায়। যেটা আপনারা করবেন না, এর থেকে একটু গাঢ় করবেন, তাহলে কেক কালারটা স্প্রেড হবে না, একদম যেমন দেখাচ্ছি এরকমই থাকবে।
এবার আমি কালার দিয়ে লেখা শুরু করছি। এবার আপনারা এখানে যে কোনো কিছু মেসেজ লিখতে পারেন। যদি কোনো কারোর এই নতুন বছরে আমরা অনেক কিছু গ্রিটিংস বা গিফট দিই, তার সাথে যদি এই কেকটাও দেওয়া যায় কত সুন্দর হয়, হ্যাঁ কি না? দেখুন কি সুন্দর হয়েছে, হ্যাপি নিউ ইয়ার লেখা। এবার যদি কারোর কাছে গ্রিন কালার না থাকে, সে হোয়াইট চকলেট ইউজ করবে। আর পাইপিং ব্যাগ না থাকলে আটা বা দুধের প্যাকেটগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে মুছে নিয়ে শুকিয়ে ওইটাকে ইউজ করতে পারি। এবার এই কড়াইটাকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করেছি, করার পরে কড়াইটা বসিয়ে দিয়েছি 30 মিনিটের জন্য। পুরো 30 মিনিট ঘড়ি ধরে আমি এটা ওপেনই করবো না। 30 মিনিট পর এই যে চেক করে দেখছি, টুথপিকটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝবো হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে এই যে রেখে দিলাম। দেখুন চারপাশে একটু একটু ছড়িয়ে গেছে না কালারটা, ওই যে পাতলা হয়ে গেছিলো বেশি বলে। এবার এটা একটু ঠান্ডা হয়ে গেছে, দেখেছেন চকলেটের কালারটা পুরো ডার্ক এসে গেছে। যদি কারোর কাছে গ্রিন কালার না থাকে, সে হোয়াইট কালার ইউজ করবে। আর আমি এটা দিচ্ছি কেন, ডার্ক চকলেটের উপরে গ্রিন কালারটা একটু ভালো লাগছে, কিন্তু আমার মনে হচ্ছে একটু আমি যদি এটা লাস্টার ডাস্ট, মানে এটা খাওয়া যাবে, এডিবল, হ্যাঁ। সেই লাস্টার ডাস্ট এটা কেক র ম্যাটেরিয়ালস, মানে যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায় সেখানে পাওয়া যায়। অনলাইনেও অর্ডার করলে পাওয়া যায়, অনলাইনে এবার কেমন দাম নেয় আমি জানি না। তো এই জিনিসটা অ্যাড করলাম। আর যদি আপনারা হোয়াইট চকলেট অ্যাড করেন তাহলে সেক্ষেত্রে কোনো কিছু এই লাস্টার ডাস্ট ইউজ করারই দরকার নেই। এই ব্ল্যাকের উপরে হোয়াইট চকলেট খুব সুন্দর দেখা যাবে। আমি পুরো বলে দিলাম। আর এরকম নতুন নতুন জিনিস শিখতে গেলে, পুরো হোম বেকার হতে গেলে বা কেকের আইসিং করতে গেলেও আমার সঙ্গে থাকতে হবে। আমার সঙ্গে থাকুন, আসুন, আমি অনেক কিছু শেখাবো। আপনারা নিজেরা প্র্যাকটিস করুন, চেষ্টা করুন, প্রশ্ন করুন। কেক বেকিং করা কোনো কঠিন বিষয়ই নয়। দেখুন আমি এটাকে ডিমোল্ড করছি, যেহেতু ভিতরে আমি বাটার পেপার ইউজ করিনি, কারণ সবার কাছে বাটার পেপার থাকে না, তার জন্য। এবার এই যে কেকটা হয়ে গেল। যদি আমরা কোনো হ্যাপি নিউ ইয়ারে সবাইকে গিফট দেবো মনে করি, কেনা গিফট তো আমরা দিয়েই থাকি, তার সাথে যদি এই জিনিসটাকে দেখুন, আমি এটাকে একটা হোয়াইট কাগজ দিয়ে দেখাচ্ছি। মানে আপনারা যদি মনে করেন কাউকে গিফট হিসাবে দেবেন, তাহলে গিফটের পেপার দেখবেন কিনতে পাওয়া যায়, গিফটের কাগজ। সেই গিফটের কাগজ নিয়ে একটা ওই যে ফিতেও কিনে নিয়ে আসবেন, রিবন, যেটা চুলে বাঁধার ফিতে টিতে পাওয়া যায়, রিবন বললেই পাওয়া যায় দোকানে। এগুলো যে কোনো দোকানেই পাওয়া যায়, যেখানে ওই যে বিয়ের জিনিসপত্র, তত্ত্বের জিনিসপত্র পাওয়া যায়, সেখানে পাওয়া যায়। এবার এই গিফট পেপার দিয়ে ভালো করে মুড়ে নিয়ে নিজেরাই এটাকে সুন্দরভাবে এভাবে সুন্দরভাবে আটকে এটাকে আপনারা কাউকে গিফট করতে পারেন। এবার গিফট করার পরে কী হবে, এই যে ওপেন করে এবার আমি কেটে দেখাচ্ছি, হলো। এই যে এটা খুবই সুন্দর, মানে একটা নতুন অভিনব জিনিস হবে, খুব সুন্দর হবে। আপনার মানে যা ইচ্ছা তা লিখতে পারেন। আমি তো হ্যাপি নিউ ইয়ার দেখালাম, এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি কেমন হয়। মানে অন্য অনেক কিছু দিয়ে বানালে কোনো বিষয় না, কেক যে কোনো কিছু দিয়েই বানানো হয়। মানে একটু জাস্ট প্র্যাকটিস করলে, একটু চর্চা করলে আপনিও অনেক রকমভাবে বানাতে পারবেন। এই দেখুন হলো, দেখুন কত স্পঞ্জি। আমি এটা টেস্ট করেছিলাম, এটা খুবই টেস্টি। আর তাছাড়া আমার বাড়িতে দুজন অতিথি এসেছিলেন, তাদেরকে দিয়েছি, তারা আমার জন্য রাখেইনি, পুরোটাই খেয়ে নিয়েছে। মানে এতটাই তাদের ভালো লেগেছে, মানে বুঝতেই পারেনি এটা কী ফ্লেভারের। দেখুন কেক কতটা সফট। যে কোনোভাবে একটু খেয়ে দেখি কেকটা। কফি ফ্লেভারে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।